নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি বিশিষ্ট বিজেপি নেতা, যিনি 1980 সালে হরিপদ ভারতীর সঙ্গে একই সঙ্গে পতাকা ধরে বিজেপিকে আজও পর্যন্ত বিজেপির পতাকাকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই বিশিষ্ট বিজেপি নেতা শ্যামল বণিক। শ্যামলদা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার। শ্যামলদা, রাজ্যে পালাবদল হয়েছে। দীর্ঘ 15 বছরের অপশাসনের পর এই পালাবদলকে আপনি প্রথমে কী চোখে দেখছেন বলুন। দেখুন, পালা বদল করবার পেছনে এক এবং অন্যতম কারণ পশ্চিমবঙ্গের জনগণ, তাদের আমি অভিনন্দন জানাই। কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক সংগঠনের দ্বারা এটা সংগঠিত হয়নি, হয়েছে টিএমসির অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের সংঘবদ্ধ ভোটদান। এই একমাত্র কারণ। সুতরাং জনগণকে অভিনন্দন। যেখানে আমরা দেখেছি ভোটের সময় বিজেপি সর্বত্র তাদের এজেন্ট দিতে পারেনি, তা সত্ত্বেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। তার প্রধান কারণ বলে আমরা যেটা মনে করি, টিএমসির অপশাসনের পাশাপাশি টিএমসির সংখ্যালঘু তোষণ। এই সংখ্যালঘু তোষণটা এতটাই বেড়ে গেছিল যে মানুষ কিন্তু এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল বলে আমাদের মনে হয়। আপনার কি মনে হয়? দেখুন, এই যে গত পাঁচ বছর বিভিন্ন টিএমসির নেতা হিন্দু বিরোধী কথাবার্তা, মুসলিমদের তোষণ আর সর্বোপরি অরাজকতা, সন্ত্রাস, নারী নির্যাতন, এই যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আর তাতে করে এটাই হচ্ছে একমাত্র উত্তর ছিল জনগণ। 1977 সালে জনগণ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, পশ্চিমবঙ্গের জনগণ বামপন্থীদের এনেছে। বামপন্থীরা কিন্তু 72 থেকে 77 কোনো অঞ্চলে ছিল না, তাদের অস্তিত্ব ছিল না, কিন্তু বামপন্থীরা জিতে গেছে। সংগঠন সেইভাবে ছিল না, তাও জিতে গেছে। আচ্ছা, 2011 সালে টিএমসির কী এমন সংগঠন ছিল যে বামপন্থীদের মতো সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক শক্তিকে অপসারণ করে? এটাও কিন্তু জনগণ মনে করেছিল যে বামপন্থীরা অপদার্থতার নজির তৈরি করেছে, পশ্চিমবঙ্গের শিল্পকে শেষ করেছে, পশ্চিমবঙ্গের কৃষিকে শেষ করেছে, পশ্চিমবঙ্গের শিক্ষাকে শেষ করেছে, স্বাস্থ্যকে শেষ করেছে। তাই জনগণ আর মমতা ব্যানার্জির দল টিএমসিকে ভোট দিয়েছে। আর এই যে 2026 দেখুন, ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের একটা রাজনৈতিক দল। 1951 সালের 21শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গোড়াপত্তন করেছিল ভারতীয় জনসংঘের। 1977 সালে দেশের কারণে ইন্দিরা গান্ধীকে অপসারণ করবার জন্য মিলে গেল জনতা পার্টিতে। 80 সালে পুনরায় ভারতীয় জনতা পার্টি তৈরি হলো। দীর্ঘদিনের সংগঠন, কিন্তু সংগঠনের ব্যাপ্তি তো সর্বত্র ছিল না, সমস্ত জায়গায় সংগঠনের লোক ছিল। যেটা বলছিলেন আপনি, যে বুথগুলোকে ঠিকমতো পাহারা দেওয়ার জন্য যে আপনাদের হচ্ছে এজেন্টের দরকার, সেটাও আপনাদের ছিল না। দেখুন, আমি ওতপ্রোতভাবে এই বছর হচ্ছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যাইনি। দীর্ঘ 3 মাস একদম আদা জল খেয়ে আমি লেগেছিলাম টালিগঞ্জে। কেন যাইনি? অনেক জায়গার থেকে আমাকে বলেছে যাওয়ার জন্য, যাইনি। এ কারণেই যাইনি যে প্রথম আমাদের ঘর, আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব অঞ্চল, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। এবার টালিগঞ্জে কাজ করতে গিয়ে আমি দেখেছি টালিগঞ্জে হচ্ছে 310টা বুথ, আর এই 310টা বুথের মধ্যে 200টা বুথে আমাদের ঠিকঠাক লোক ছিল, আর যে 110টা মতো বুথ, সেই বুথগুলোতে পাশের জায়গার থেকে এনে পোলিং এজেন্ট করতে হয়েছে। অর্থাৎ সেই বুথে বিজেপির প্রত্যক্ষভাবে বিজেপির সমর্থক ছিল, সদস্য ছিল, কিন্তু প্রত্যক্ষভাবে সামনে দাঁড়িয়ে বিজেপির ঝান্ডা ধরবার লোক ছিল না। তথাপি বিজেপি জিতেছে। আর এই জেতার পেছনে আমরা যদি মনে করি আমার কৃতিত্ব, কোনো বিধায়ক যদি মনে করে তার কৃতিত্ব,
কোনো পদাধিকারী যদি মনে করে তার কৃতিত্ব, এটা ভুল হবে। আজকে শ্যামাপ্রসাদ 1951 সালে যে যাত্রা শুরু করেছে, হরিপদ ভারতী, হরিপ্রসন্ন মিশ্র, সুকুমার ব্যানার্জি, তপন শিকদার, কত রথী মহারথী বিজেপির নেতৃত্ব দিয়েছে। কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। তপন শিকদার দুবার জিতেছে, হরিপদ ভারতী জনতা পার্টির টিকিটে জিতেছে, বিধায়ক থাকাকালীন মারা গেছে। বিষ্ণুকান্ত শাস্ত্রী জনতা পার্টির টিকিটে জিতেছে, কিন্তু পরবর্তী সময়ে বিষ্ণুজি আর জিততে পারেনি। কিন্তু বিষ্ণুজি যেহেতু খুব স্বনামধন্য নেতা, পণ্ডিত মানুষ, উনি রাজ্যসভায় গেছেন, উনি রাজ্যপাল হয়েছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, আর সর্বভারতীয় দল হিসেবে পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষ, বিবেচক মানুষ, আর হচ্ছে রাজনৈতিক সচেতনতার কারণে বিজেপিকে কিন্তু তারা লক্ষ্য করেছে, বিজেপির কাজগুলোকে মূল্যায়ন করেছে। যেহেতু বিজেপি কাজটা তাদের কাছে ভালো লেগেছে, তারা অপেক্ষায় ছিল, তারা সময়ের অপেক্ষায় ছিল যে কখন আমরা বিজেপিকে ভোট দিতে পারবো। অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন জনগণ, একদম জনগণ সঠিক সময়ে সঠিক। আর যদি এই সিদ্ধান্ত যদি এবার যদি না নিতে পারত, তাহলে বোধ করি পশ্চিমবঙ্গের বুকে একটা রক্তক্ষয়ী, আবার একটা ক্যালকাটা কিলিং এর মতো ঘটনা ঘটে যেত। রক্তক্ষয়ী অধ্যায় হতো। 27শে মে আমার নামে কেস করা হয়েছে, 27শে মে, এই কয়েকদিন আগে আমি কেসটাকে জামিন নিলাম। অর্থাৎ যদি বিজেপি সরকার না আসতো, ওই কেসের কারণে আমাকে এখন জেলবন্দি করে রাখতো। এরকম শুধু আমাকে না, বহু মানুষকে দিয়েছে। বেছে বেছে বিজেপির কার্যকর্তাদের চিহ্নিত করে তারা বিভিন্ন কেস সাজিয়েছে, ফলস কেস। আর এই ফলস কেস দিয়ে এই সমস্ত মানুষগুলোকে আর গারদে পুড়তো, অত্যাচার করতো। দাদা, আর একটা ব্যাপার, রাজ্যে নতুন সরকার আসার পরে, অর্থাৎ জনগণের সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন এসেই শুভেন্দুবাবু প্রথম নীতি যেটা নিয়েছেন, জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, জিরো টলারেন্স এটা বলতে যেমন সোজা, এটা কিন্তু করতে অনেক কঠিন। দেখুন, আমি বলছি, আমি খুব মানে নির্দিষ্টভাবে বলছি, আমি শ্যামল বণিক। আমি হচ্ছে বিজেপিতে বহুদিন আছি। এবার আমি যদি কোনো অপরাধ করি, আমি শ্যামল বণিক যদি অপরাধ করি, আমার নেতৃত্ব দুম করে আমার ওপর কোনো অ্যাকশান নিতে পারবে না। তাকে চিন্তা করতে হবে যে শ্যামল বণিকের ওপর অ্যাকশান নেব কি নেব না। অর্থাৎ সমাজ ভালো মন্দ নিয়ে তৈরি। যেমন গয়না, মহিলারা গয়না পরে, খাঁটি সোনা দিয়ে গয়না তৈরি হয় না। প্রত্যেকটা রাজনৈতিক দলে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, দুর্নীতিবাজরা আছে, আবার ভদ্রলোকরা আছে। সুতরাং এখানটায় জিরো টলারেন্স, এটা ঠিক আমি জানি না কতটা কার্যকরী হবে। দাদা, আমি একটা উদাহরণ দিতে পারি। এই যে ববি হাকিম অপরাধ করেনি, এই যে অরূপ বিশ্বাস অপরাধ করেনি। আজকে ওই অদিতি মুন্সির হাজব্যান্ড, ও গ্রেপ্তার হলো, দেবরাজ গ্রেপ্তার হলো। তাহলে কি ববি, অরূপ, এদের কি গ্রেপ্তার হওয়ার কথা নয়? আমি হচ্ছে শ্যামাপ্রসাদের আদর্শের অনুগামী। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়েছেন যে মন্ত্র, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজনে অন্যায়ের প্রতিশোধ নাও। আজকে মানে আমরা যদি ভুলে যাই গত 15 বছর যারা অন্যায় করেছে, অবিচার করেছে, আর তারা যদি পার পেয়ে যায়। আজকে হচ্ছে মেসি কাণ্ডের নায়ক অরূপ পালিয়েছিল, তারপর হচ্ছে হঠাৎ করে উদয় হলো, দেখা করলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণটা কি? আজকে সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমার প্রশ্ন না। আজকে যখন আমরা ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছি, সেই সরকার জনদরদি সরকার প্রমাণ হয়েছে। আজকে বিভিন্ন কাজ খুব দ্রুততার সঙ্গে করেছে। কিন্তু এই যে আমি হচ্ছে মানে কাউকে সাজা দেব, কাউকে মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে দেব, এটা অন্ততপক্ষে আমার বোধগম্যে আসে। দাদা, এখানে যখন অরূপ বিশ্বাসের কথা এলো, তখন প্রসঙ্গক্রমে এসেই যায় যে অরূপ বিশ্বাস টালিগঞ্জ উন্নয়ন পরিষদ বলে একটি
গঠন করেছিলেন উন্নয়ন পর্ষদ। উন্নয়ন পর্ষদ, এবং সেই টালিগঞ্জ উন্নয়ন পর্ষদ যে ঘরটাতে ছিল, বর্তমান বিধায়ক কিন্তু সেই ঘরেই বসছেন, এবং এখনও টালিগঞ্জ উন্নয়ন পর্ষদ সম্পর্কে আপনি কি বলবেন? এটা আমাকে অবাক করেছে। এ কারণেই অবাক করেছে যে অরূপবাবু যে অফিসে বসে, যে কার্যালয়ে বসে কুকাজ করেছে, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে, আরও যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না এমন অনেক কাজ করেছে। একটা কার্যালয়, সে কার্যালয়ে থাকবে কার্য পরিচালনার জন্য। হ্যাঁ, রেস্ট রুম থাকতে পারে, কিন্তু সেই রেস্ট রুম কেন বিলাস বহুল হবে? আচ্ছা, এবার হচ্ছে রাতে কারা থাকতো, এটা কিন্তু অঞ্চলের লোকরা জানে। গাড়ি এসে দাঁড়াতো, গাড়ির থেকে কারা নামতো রাত 9টা-10টার সময়, আবার সকালবেলা তারা বেরিয়ে যেত। তার মানে অপবিত্র অফিস। ওই অপবিত্র অফিসে আমার বোধগম্য হচ্ছে না কেন আমাদের বিজেপির বিধায়িকা পাপিয়া সেই অফিসটাকেই আর নিল। আর সবচাইতে বড় কথা, এখনও কিন্তু ওই অফিসটা বিধায়িকার অফিস আর হচ্ছে ওই টালিগঞ্জ একই নামে চলছে, উন্নয়ন পর্ষদ নামেই চলছে। দাদা, যখন টালিগঞ্জ উন্নয়ন পর্ষদ একই নামে চলছে, ঠিক সেই সময় টালিগঞ্জবাসীরা আপনার কাছে অনুরোধ এনেছিল যে এর বিহিত একটা অন্যভাবে করতে হবে। অর্থাৎ তারা একটা প্রপোজাল দিয়েছে যে টালিগঞ্জ নাগরিক সমিতি বলে নাগরিকদের উন্নয়নকল্পে একটি নতুন সমিতি গঠন, সেটার ব্যাপারে আপনাকেই তারা মুখ্য উপদেষ্টা বলে হচ্ছে গ্রহণ করেছে, এবং সেই নিয়ে আপনারা কাজও এগিয়েছেন। এই ব্যাপারে কি বলবেন? না, এই ব্যাপারে আমি একটা কথা বলছি। ভারতীয় জনতা পার্টির হচ্ছে অন্যতম স্লোগান, জনসেবা কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা। আর শোষিত পীড়িত বঞ্চিত মানুষদের সহায়তা দেব, এটাই তো আমাদের কর্মসূচি। আর সারা ভারতবর্ষে এটা প্রমাণিত সত্য। টালিগঞ্জের বিষয় আমাকে বহুদিন থেকে বহু মানুষ, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষিকা, তারপর হচ্ছে কোনো রাজনৈতিক না করা সমাজসেবক, সমাজসেবিকা, এরা আমার কাছে অনেক দিন থেকেই বলছে যে একটা সামাজিক সাংস্কৃতিক সেবামূলক সংগঠন আর টালিগঞ্জবাসীর অভাব অভিযোগ তুলে ধরবার জন্য কিছু করা যায় কিনা। দাদা, যেহেতু টালিগঞ্জবাসীর এই ধরনের একটা আবদার আপনার কাছে এসেছে, এবং 1980 সাল থেকে বিজেপির পতাকা বহন করে আপনি চলেছেন, সেখানে এলাকার উন্নয়নের স্বার্থে কি আপনি এই প্রস্তাবটা গ্রহণ করেছেন? আমি সকলকে বলেছি যে আমরা তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন আমরা উদযাপন করব, আসুন সকলে মিলে, আর ওখানটায় আমরা আলোচনা করি। আর সেই দিন যথারীতি আমরা সমবেত হয়েছিলাম, প্রায় 1.5 শতাধিক মানুষ আমরা ওখানে সমবেত হয়েছিলাম। তাতে সমাজের বিশেষ বিশেষ স্তরের মানুষরা এসছে। আমাদের রাজনৈতিক মানে আমার বিজেপি রাজনীতি করা লোক হচ্ছে হাতে গোনা কয়েকজন এসেছিলেন, যারা আমাকে ভালোবাসে বা আমার সঙ্গে সম্পর্ক আছে। সেটা 25-30 জনের বেশি কখনোই হবে না। শতাধিক সাধারণ মানুষ, যাদের মধ্যে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, শিক্ষক ছিল, সাহিত্যিক ছিল, গল্পকার ছিল, নানান রকম, তাদের সম্মিলিত মানে প্রয়াস, প্রস্তাব যে তাহলে আমরা টালিগঞ্জ নাগরিক সংঘ নামে একটা সংগঠন তৈরি করি। প্রস্তাব দিয়েছে, সর্বসম্মতিক্রমে হাততালির মধ্যে দিয়ে প্রস্তাব পাস হয়েছে। যখন এই প্রস্তাব পাস হলো, তখন আপনারা ঠিক করলেন যে আপনার যার আদর্শকে পাথেয় করে আপনি পথ চলতে শুরু করেছেন, অর্থাৎ বিজেপির পতাকায় কাঁধে নিয়েছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 6ই জুলাই জন্মদিন, আর সেই 6ই জুলাইয়ের দিকেই কি আপনারা এর পথ চলা শুরু করবেন বলে ঠিক করেছেন? এই ব্যাপারে একটু বলি। যখন হলো তখন আমি বললাম ঠিক আছে, একটা সংগঠন যদি হয় তাহলে তার তো একটা কমিটি হতে হবে। তখন হচ্ছে একজন হচ্ছে প্রস্তাব দিল যে শ্যামল বণিককে আমরা সভাপতি হিসেবে প্রস্তাব করছি। সবাই এটাকে সমর্থন করলো, করতালি দিল। তখন আমি বললাম যে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি হচ্ছে দায়িত্ব পালনে সম্মতি জানাচ্ছি, কিন্তু 3 মাস সময়ের মধ্যে আমরা বিধিবদ্ধভাবে সদস্য সংগ্রহ করে নির্বাচিত একটা কমিটি করব। আর আমাদের শুভযাত্রা, একটা সংগঠন তৈরি হয় একদিনে, কিন্তু তার তো যাত্রা,
এইবার যাত্রা শুভযাত্রা হচ্ছে 6ই জুলাই ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে। আর আমাদের হচ্ছে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার স্টেশনের নিকটে একটা জায়গা গ্রাম ফ্রেন্ড আর গ্রাম রোডের হচ্ছে সামনে, সেখানে আমরা আমাদের সংগঠনের নাম ডিসপ্লে করব। শ্যামাপ্রসাদের মূর্তি মানে ছবি থাকবে। আর হচ্ছে আমাদের হচ্ছে নতুন দলীয় মানে আমাদের এই সংগঠনের একটা পতাকা আমরা সেই দিন হচ্ছে ওই পতাকার দণ্ডে তুলব। আর আমাদের কার্যালয় উদ্বোধন সেই দিন করব। অর্থাৎ যেহেতু শ্যামাপ্রসাদের ছবিকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, তার মানে আমরা ধরে নেব যে বিজেপিরই এটা একটা শাখা সংগঠন হিসেবে কাজ শুরু করবে। এখানে আমি খুব পরিষ্কার বলছি, 1951 সালের 21শে অক্টোবর আর জনসংঘ তৈরি হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপর অত্যাচার, অবিচার, গান্ধী হত্যার জন্য বেআইনি ঘোষণা, তার জন্য একটা রাজনৈতিক ফ্রন্টে পার্লামেন্টের ভেতর সংঘের পক্ষে বলবার জন্য একটা দল। আর আজকে আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আমি 69 থেকে আরএসএসের সদস্য। 1975 সাল থেকে আমি জনসংঘের সঙ্গে যুক্ত। 1980 থেকে আমি বিজেপির সদস্য। প্রথম যে সম্মেলন দিল্লিতে হয় সেখানে আমি হাজির ছিলাম। সেই অর্থে আমি যা কাজ করব বৈভবশালী রাষ্ট্র নির্মাণের তাগিদে করব। আমি যে কাজ করব সে কাজ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির পুষ্টির জন্য করব, সংঘের বিস্তারের জন্য করব। দাদা, আপনাদের প্রধান কাজ কী হবে নাগরিক সমিতির? আমাদের প্রধান 1 নম্বর কাজ সেটা হচ্ছে আদিগঙ্গা। যে আদিগঙ্গা আজ খুব সংকীর্ণ হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ নেই, সংস্কার নেই। কেন্দ্রীয় সরকার বিগত সরকারকে টাকা বরাদ্দ করেছে, পুনরায় টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, এরা সেই টাকাগুলো লুটে পুটে খেয়েছে, কোথায় কোথায় একটু ফেন্সিং দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আসল কাজ আজকে আদিগঙ্গার জল কেউ স্পর্শ করতে পারে না। আর আমাদের দাবি থাকবে যে আদিগঙ্গায় মানুষ অবগাহন করবে, তর্পণ করবে, আদিগঙ্গার জল দিয়ে পূজা অর্চনা করবে। এই লক্ষ্য প্রধান লক্ষ্য। তার জন্য হচ্ছে আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টালিগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাগুলো ঠিকঠাক নেই, খানাখন্দময় রাস্তা, সেগুলো যেমন সংস্কারের দাবি থাকবে। আর পাশাপাশি গড়িয়া থেকে আর টালিগঞ্জ স্টামডুপো পর্যন্ত 1 লেনের রাস্তা, আমাদের দাবি থাকবে এই রাস্তাকে সম্প্রসারণ করে অন্ততপক্ষে 2 লেনের রাস্তায় রূপান্তরিত করা। তারপর তৃতীয় আরেকটা বিষয় আজকে খুব অবাক লাগে, টলিউড একটা বিখ্যাত জায়গা, সিনেমা তৈরি হয়, কলাকুশলীরা এখানে হচ্ছে নিজেদের উজাড় করে দেয়। আজকে সংস্কৃতির পীঠস্থান, আজকে এই টালিগঞ্জের স্টুডিও পাড়ার হাল বেহাল। সিপিএমের নেতারা করেছে, পরবর্তী সময় টিএমসির নেতারা করছে, এখনও কেউ কোনো ব্যক্তিগত উদ্যোগে হয়তো কিছু করবার চেষ্টা করছে, যাতে করে শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তা এই টলিপাড়ার বিশৃঙ্খলা অবসান আমাদের অন্যতম দাবি থাকবে। দাদা, হচ্ছে 6ই জুলাই যেহেতু আপনাদের যাত্রা শুরু হচ্ছে, সেই 6ই জুলাইকে কেন্দ্র করে টালিগঞ্জবাসীর কাছে আপনি কি আবেদন জানাবেন যে 6ই জুলাই তারা যাতে আপনার সঙ্গে ওইখানে একই মঞ্চে হাজির হয়? একদম, আমি টালিগঞ্জের সমস্ত নাগরিকদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত, তারপর আপনাদের মতো এই সমস্ত চ্যানেল যারা আছেন, যারা সমাজ সংস্কারের কাজে নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখেন, আপনারা হচ্ছে সমাজের আসল চিত্রগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন, আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই এটা প্রচার হবে। আর সোশ্যাল মিডিয়া আছে, তারপর আমাদের হচ্ছে হুইসপেরিং আছে, আমাদের হচ্ছে কাজের হচ্ছে ধারাটা খুব অদ্ভুত। আমাদের মিছিল না করলেও, ঘোষণা না করলেও একটা বার্তা নিমেষের মধ্যে শতাধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে সোশ্যাল মিডিয়ার দ্বারা।